আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিনা আক্তার রোজি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল সেনা সদরে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া ভাষণে তিনি বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনী অতীতের মতো এবারও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে, এ বিষয়ে সরকার আশাবাদী। প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। দীর্ঘদিনে ভোটাধিকার বঞ্চিত একটি জাতি ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নিজের দেশের দায়িত্ব গ্রহণের জন্য যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, এই নির্বাচনে ভোটদান হবে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কক্সবাজার পরিদর্শন এবং স্থানীয় সিভিল প্রশাসনের সাথে সমন্বয় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গতকাল রাতে টেকনাফের শাহপুরীর দ্বীপে বিজিবি মহাপরিচালকের সভাপতিত্বে কক্সবাজারের স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজিবি মহাপরিচালক বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবির অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এ সময় কক্সবাজার জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, আনসার ও ভিডিপি, বাংলাদেশ কোস্টগার্ড, ডিজিএফআই ও এনএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার ১ আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। গতকাল কক্সবাজার ১ আসনের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা এখন আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ তারা যেন স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকে, কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তিনি আশা প্রকাশ করে বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন, এটাই প্রত্যাশা। দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ায় ৬,৩০,০০০ ইয়াবা ও ১০ কেজি হেরোইন সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে র্যাব ১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান। তিনি জানান, সাগরপথে মাদকের বড় একটি চালান পাচার করে মজুদের তথ্যের ভিত্তিতে সোমবার সকালে শহরের উত্তর নুনিয়াছড়া এলাকায় সাগর উপকূলের প্যারাবনে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের
ভিত্তিতে প্যারাবনে বালি চাপা দেওয়া 2টি বস্তা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হল চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাব 15 অধিনায়ক। এদিকে টেকনাফে অভিযানে 40,000 পিস ইয়াবা, 147 রাউন্ড তাজা গুলি সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দমদমিনী নেচার পার্ক এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে এসব ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। অপরদিকে কক্সবাজারে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় লব্ধ নগদ অর্থ, স্বর্ণালংকার সহ 5 জন মাদক কারবারি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক 10 জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া নয়াপাড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এছাড়া একই দিন রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে আব্দুল মান্নান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অন্যদিকে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক 10 জন আসামিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10:42, চলবে বিকেল 5টা পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।